হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দিনটা অনেক সানি ছিল এবং ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা আজকে সিবিডিতে যাচ্ছিলাম। তো সিবিডিতে যাওয়ার পথে যদিও আজকে আমাদের প্রথমবার সিবিডিতে যাওয়া হচ্ছিল এবং আমরা চাচ্ছিলাম যে কিভাবে যাচ্ছি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডের ট্রান্সপোর্ট ব্যবস্থা কেমন সেটা নিয়ে একটা ভিডিও বানাই। তো চলুন দেখি। এখানে এই যে এটা দেখা যাচ্ছে, এটা একটা বাস স্ট্যান্ড। মানে প্রতিটি জায়গায় বাস স্ট্যান্ডে এরকম একটা চিহ্ন থাকবে এবং এখানে প্রতিটি বাসের নাম্বার থাকবে এবং কোন বাস কোথায় যাচ্ছে সেটা লেখা থাকবে। সো আপনি এটা দেখে সহজে বুঝে ফেলতে পারবেন যে আপনি এই বাসটা কোথায় কোথায় যাবে এবং কোথায় কোথায় থামবে। সেই অনুযায়ী আপনার ডেস্টিনেশন চুজ করতে পারবেন। তো ইতিমধ্যে বাস চলে আসে এবং আমরা বাসে উঠে বসি। বাসে ওঠার মুহূর্তটা আমরা ভিডিও করতে পারি নাই। এখানে বাসে চলাচল করার জন্য হপকার্ট ব্যবহার করা হয় অকল্যান্ড সিটিতে। এখানে হপকার্টের সিস্টেম হচ্ছে আপনাকে একটা হপকার্ট কিনে সেটা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে আপনাকে নিয়মিত টপ আপ করতে হবে এবং খুব সম্ভবত 30 মিনিটের ভেতরে যদি আপনি যাত্রা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে $3 এবং আপনি যদি 30 মিনিটের বেশি যাত্রা করেন সেক্ষেত্রে আপনার ক্রম অনুযায়ী ভাড়াটা বাড়বে এবং আপনি 30 মিনিটের ভেতরে যদি অ্যাট এ টাইম 2টা থেকে 3টা বাসও যাতায়াত করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার $3ই ভাড়া থাকবে। যেহেতু আমাদের বাসা থেকে সিবিডিতে একটু দূর আছে এবং মোটামুটি 30 মিনিটের বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমাদের $3 কিছু টাকা বেশি ভাড়া লেগেছিল। যাই হোক, তো বাসে ওঠার পরে আমরা আসলে আশেপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে নিউজিল্যান্ডের সব জায়গায় কেন জানি আমার কাছে খুবই সুন্দর এবং গোছানো, পরিপাটি, খুবই পরিষ্কার লাগে। এদের আকাশটা কেন জানি খুবই চমৎকার এবং দেখলেই মনটা ভালো হয়ে যায় এবং বাসার সামনের ঘাসগুলো এরা সম্পূর্ণ সুন্দর করে কেটে রাখে। তো আমরা আসলে সিবড়ির দিকে যাচ্ছিলাম। তো এখানে কিছু স্টেশন থাকে যে স্টেশনগুলোতে ওরা থামায় না। যেমন আপনি একটি স্টেশন দেখবেন যেখানে থামাচ্ছে না, কিন্তু আপনাকে অবশ্যই হাত নাড়া দিয়ে বাসটাকে থামাইতে হবে, তাহলে বাস থামবে। না হলে সে সেই সকল স্টেশনগুলোতে বাস থামাবে না। তো চলুন যাইতে থাকি সিবিডিতে। দেখা যাক আমাদের কত সময় লাগে এবং সিবিডিতে গিয়ে কিভাবে আমার বাস থেকে নামি। তো মোটামুটি আমরা সিবিডির কাছে চলে আসি এবং এসে আমরা দেখতে পাই দি ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। আমরা সিবিডির প্রথমে ঢুকতেই বড় বড় সুউচ্চ বিল্ডিংগুলো চোখে পড়ে এবং আসলে সিবিডি শহরটাও অনেক গোছানো, পরিষ্কার এবং খুবই আধুনিক। তো যাই হোক, আমাদের মূল টার্গেট ছিল আমরা আজকে স্কাই টাওয়ারে যাব, স্কাই টাওয়ার দেখতে। তো কিছুক্ষণের ভিতরে অবশ্য আমরা বাস থেকে নেমে যাব এবং এখানে যে ক্যাম্পাসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এইউটির ক্যাম্পাস, অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এদের ক্যাম্পাসগুলো আসলে কাছাকাছি, ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এবং অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দুইটা ক্যাম্পাসই পাশাপাশি, রাস্তার এপার ওপার। তো যাই হোক, এখানে বাস থেকে নামার সময় একটা দারুণ জিনিস, আপনি যেই স্টেশনে নামবেন তার আগের স্টেশনে ঠিক আপনাকে স্টপ বাটনটা ক্লিক করতে হবে। তো আপনি যখন স্টপ বাটনটা ক্লিক করবেন তখন বাসের ওখানে একটা লাল চিহ্ন দিয়ে বাস স্টপিংটা দেখা যাবে এবং যখন বাস স্টপিং লেখা আসবে তখন বাস ড্রাইভার বুঝতে পারবেন যে এখানে কোনো প্যাসেঞ্জার নামতে যাচ্ছেন এবং পরবর্তী স্টেশনে উনি আপনাদেরকে নামিয়ে দেবেন। তো আমাদের জার্নি এখানেই শেষ হয়েছিল এবং আমরা কারটা ট্যাগ অফ করে নেমে গিয়েছিলাম এবং আমরা নেমেই আমাদের যে মূল উদ্দেশ্য স্কাই টাওয়ারটা দেখার, সেটা আমাদের চোখের সামনে দেখতে পাই। তো আজকের মতো এটাই ছিল। ইনশাল্লাহ দেখা হবে আবার। ধন্যবাদ।